বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের এই মাধ্যমটা হচ্ছে আপনার বিয়ে শাদীর মাধ্যম। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিব, আপনার খোঁজ খবর নিয়ে ইনশাল্লাহ কাজ করে নেবেন। আমাদের কাছে এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্র এবং পাত্রী রেডি আছে। আপনারা যারা আসতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিস ভিজিট করুন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটি 2 যুগেরও বেশি সময় ধরে পরিচালিত হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতায়। আর আমি সবসময় ব্যবসার মধ্যে আমি সবসময় মনে রাখি যে মেধা, সততা, পরিশ্রম করেই আপনার এগিয়ে যেতে হবে এবং আপনি ব্যবসায় মুনাফিকারী কখনো হবেন না। আপনার যেখানে 1 টাকা লাগবে সেখানে আপনি 1000 টাকা আপনি যদি একটা মানুষ থেকে নেন, তখন কিন্তু এইটার কারণেও কিন্তু এই যে একটা প্যারাসানি হবে মানুষ, যে হ্যাঁ এত প্যারাসানির মধ্যে সবারই অর্থ কষ্ট আছে, সবারই অর্থ আর্ন করতে হয় খুব কষ্ট করে। তাই অন্যের কষ্টটাও আপনার মনের ভিতরে রাখতে হবে। আমি তো সবসময় আপনাদের দিকে তাকিয়ে আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যারা যেই অবস্থায় আসতেছে এবং যারা যেইভাবে আমার কাছে, আমার যেই ভাই ও বোনরা আমার কাছে আমাদের এই মিডিয়ার নাম বলে পাঠাচ্ছে, আল্লাহ আপনি তাদেরকে হায়াত রিজিক বাড়িয়ে দিন, তাদেরকে সুস্থ রাখেন। তো ঠিক তদ্রুপী যে কোনো কাজ আপনি যদি আপনার সততা নিয়ে কাজ করেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সফলতা আসবে। কখনো মনে করতে নাই যে না হয়তো অন্য কোনো উপায়ে আমরা অর্থবিত্তর মালিক হব, তখনই কিন্তু আপনার জীবন ধ্বংসের মধ্যে চলে যাবে। এটা লোভ কখনো করা যাবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে এই ছোট্ট একটা প্রফেশনটা দিয়ে আল্লাহ অনেক মানুষের উপকার হচ্ছে। এবং আমি বলতে লজ্জা নেই, কারণ আমার এখন এই মুহূর্তে অনেক মানে যারা অর্থ কষ্টে আছে, আমার বিধবা বোন কয়েকজন, তারা শুধু এসে বলে আপু আপনার এখানে থাকবো, আপনার এখানে। কিন্তু আমার তো সীমিত ইনকাম, তারপরেও আমি সবসময় চেষ্টা করি মানুষের যদি কর্মসংস্থানের দিকে, যে ঠিক আছে তোমরা এখানে থাকো, আমি যাই পারি। আমি তো আর নিজের শৌখিনতার জন্য কখনো কোনো কিছু করি না। মানে সবাইকে অন্তত পেট ভরে ভাত খেতে পারবা এবং তোমাদের এখান থেকে হয়তো একটা ব্যবস্থা হয়ে যাবে। সত্যি আলহামদুলিল্লাহ, মানে আমি বুঝাইতে পারবো না। যত মেয়ে আমার এখানে আসছে তাদের আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। তো সেই জন্য হয়তো তারা একজনের থেকে শুনে আরেকজন থেকে শুনে এইভাবে আসে। তো আমি আবার না করতে পারি না। আমার অফিস স্টাফরা মানে সমস্যা হয়েছে, ওরা মানে এই 35 বছর ধরেই ওরা আমার পাশে আছে। আমি বলি যে আমি সবসময় আমার ড্রাইভারকেও বলি, সবাইকে বলি দেখো আমার এখানে কাজ করতে করতে তোমাদের যদি ভালো একটা ব্যবস্থা হয়ে যায় আমার কথা চিন্তা করে না, আমি আবার আরেকজন নতুন পাবো, কিন্তু তোমাদের তো একটা উন্নত বেতন, উন্নত জীবনযাপন হবে, এটাতে আমার কোনো সমস্যা নাই। আমাকে না জানালেও কোনো অসুবিধা নাই। আমি সবসময় ভালো কাজ, আমি এবাদত বন্দিগির মতো টাকা পয়সা জমানোর কোনো ইচ্ছা নাই, আমি এবাদত বন্দিগুলি জমাতে চেষ্টা করি। তো জানি আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে নেন। তো এই মুহূর্তে আসলে আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের প্রতি, কিছু ভালো যেটা সেটা জ্ঞান। সবাই আসলে এখনকার যুগে সবাই যে সব জানবে তা কিন্তু না। আপনার ভিতরে যে মেধাটা আছে সেই মেধাটা ছড়িয়ে দিতে হবে। যেমন আমি আমার ছোট একটা চিন্তা ভাবনা থেকে আমি এই লেভেলে কাজ করি, এটা আমি ডিসপ্লে করি, কারণ এটা দেখে যাতে সবাই মনে করে যে হ্যাঁ সত্যের জয় আছে এবং সৎভাবে ইনকাম করলে তার মধ্যে বরকত আছে। আপনারা কখনো অন্য ওয়েতে কখনো যাবেন না, সেখানে কিন্তু আপনাদের বিপদ। কোনো অন্যায় করে কেউ কখনো ভালো থাকতে পারে না। সেজন্য সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন মান উন্নয়ন, আমাদের জীবনে আশা আকাঙ্ক্ষা যা কিছু পূরণ করা, সমস্ত কিছুই আমরা পূরণ পাবো শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা, ভালো কাজ, এর মাধ্যমে, অন্য কোনো ওয়েতে না। আমি আপনাদেরকে বারবার প্রতিটা ক্ষণ বলছি এবং প্রত্যেকটা সময় আমি লজ্জিত হয়ে যাচ্ছি আল্লাহর কাছে। নিঃস্ব হাতে আমি বের হই, নিঃস্ব হাতে।
এতগুলি মানুষের মাথার ভিতরে আমি এখন আসতে করি বলে আমার স্টাফরা তো আর এত কিছু বুঝে না, তারা তো আল্লাহ এই এতগুলি মানুষের রিজিকের কিভাবে আজকে ব্যবস্থা করব। তো আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে হয়তো সাহায্য সহযোগিতা করে দেয়, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। তো যাক, এই মুহূর্তে আসলে আমাদের কাছে বেশ কিছু পাত্র এবং পাত্রী দুইটাই আসছে, আমি একটু দেখেই বলি, কারণ শুভেচ্ছা রইল, যোগাযোগ করে আমি ঠিক আছে। আমার আপুর মেয়ে হচ্ছে এক আপু, ওরা কানাডায় সিটিজেন, মেয়ে হচ্ছে এত সুন্দর এক্সক্লুসিভ মেয়ে, মিস্টার, হ্যাঁ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 93, হাইট হচ্ছে 5 ফিট 4, MSc করা, কানাডায় সিটিজেন, বাবা অনেক বড় বিজনেসম্যান, বাবা মা দুজনই অনেক, ঢাকা ইউনিভার্সিটির MSc করা, বাসা হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে, খুব উচ্চ পদস্থ কর্মরত মেয়েও কানাডা খুব বড় চাকরি করে এবং অপূর্ব সুন্দর। আমি তো অবাক হয়েছে, আলহামদুলিল্লাহ লিখে দিই। তো ওর জন্য কানাডাতে আছে, নামমাত্র একটা ডিভোর্স হয়েছে, মেয়ে ওখানে চাকরি করতেছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়, কানাডা থাকা হইলে ফার্স্ট হয়েছে। আমাদের কানাডাতে কিন্তু অসংখ্য পাত্রী আছে, আমার ভাইরা যদি একটু যোগাযোগ করে হয়তো আমি মিলিয়ে দিতে পারবো। আরেক আপা, হ্যাঁ আপা, ওয়ালাইকুম আসসালাম, উনি হচ্ছে আমেরিকার সিটিজেন, আমেরিকাতে মেয়ে বাড়ি টাড়ি করছে, মেয়ে ইঞ্জিনিয়ার, মেয়ের বয়স 30, 5 ফিট 4 লম্বা, মেয়েটা এখন দেশে আছে। ওকে যদি কোনো আপনারা দেখতে চান আপনারা আসতে পারেন, ওদের ফার্স্ট চয়েস যে আমাদেরকে একটু কানাডা বা আমেরিকার ছেলেদের। আরেকটা বোন, ও হচ্ছে আপনার একটু দেখে বলতে হবে, পুরাটা বায়োডাটাটা মুখস্থ নাই, হ্যাঁ, ও ও ও হচ্ছে MIST থেকে ইঞ্জিনিয়ার, 5 ফিট 5 লম্বা, দেখতেও সুন্দর, বাবাও বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়েটা স্কলারশিপ পাইছে, ও আমেরিকা চলে যাচ্ছে। তো আমেরিকা থাকা অনেক ছেলে আছে বা দেশে আছে যারা আমেরিকা PhD করতে যাবে, যদি যোগাযোগ, খুব ভালো ফ্যামিলি, মেয়ের বয়স 26, 5 ফিট 4 লম্বা, দেখতেও সুন্দর, মগবাজারের বাসা। আরেক ভাই, ওনার মেয়ে এখন বর্তমানে দেশে আছে, উনিও আর্মি অফিসার, ওনার মেয়ে হচ্ছে কানাডায় সিটিজেন, এখন দেশে আসছে। মেয়ের ডেট অফ বার্থটা একটু দেখে বলি, কারণ সারাক্ষণই কিন্তু এই চোখ দুইটা দিয়ে কিন্তু সারাক্ষণ আপনাদেরকে সেবা দিই আমি। আপনারা হয়তো সামনে এসে মনে করেন যে আমি হয়তো ফেসবুক দেখি, আমি ফেসবুক দেখি না, আমার সারাক্ষণ ইমেল হোয়াটসঅ্যাপ পাঠাইতেই সময় চলে যায়। এই মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 5, ও BSc ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, ওরে আল্লাহ অনেক বেটার। তো ওর জন্য একটা ভালো চাচ্ছে, ছেলে চাচ্ছে, দেশে বিদেশে সব মিলাই, মেয়ে এখন দেশে আছে, এই কয়েকটা মেয়ে এখন দেশে আছে, আপনারা একটু যোগাযোগ করেন তো, আল্লাহর হুকুম থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে। আরেক ভাই, তার হচ্ছে ভাইয়ের মেয়ে, ভাই বলল যে আমার ভাই কিন্তু একদম কৃষক, কিন্তু মেয়েকে মাস্টার্স করাইছে, মেয়ে ডেট অফ বার্থ 97, কোয়ালিফিকেশন মাস্টার্স ইন অ্যাকাউন্টিংয়ে করছে, ফাদার হচ্ছে এগ্রিকালচার, মানে ওই যে কৃষক, মধ্যবিত্ত পরিবার, দেশের বাড়ি উনি বরিশাল। তো ওরা চাচ্ছে যে যদি ডিভোর্স হয় কোনো আপত্তি নাই, মেয়ে কিন্তু খুব সুন্দর, বরিশালে বাড়ি, কিন্তু হিজাব পরে, খুব ভালো। যাক, এই কয়েকটা পাত্রীর কথা বললাম, এছাড়াও কিন্তু আমাদের কাছে অসংখ্য পাত্রী আছে, আপনারা যোগাযোগ করেন। আমার বোনরাও যদি ভালো ছেলে চায় আপনারা যোগাযোগ করেন। আমি একটা ফোন আসছে, আমার এক আপা ফোন করছে। জি, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ওই যেটা দিছি ওইটাও পছন্দ করে নাই মেয়ে? ছেলেটাকে বলে আর ভালো লাগে না, কি করবো, কারণ আমার যারা শেষ করে ফেলাইলো। আচ্ছা ঠিক আছে, আজকে একটা পাঠাচ্ছি, দেখেন, এখনই পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমি একটু বিজ্ঞাপনে আছি, একটু পরে ফোন দাও, ছেলে ফোন করছে। যাক, তো এই মোটামুটি আমি আবারও আসবো আপনাদের মাঝে। আর আমরা কিন্তু অফিসে সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্তই আপনাদেরকে সেবা দিই। আমার অফিস যারা আছে তারা তো, আমাদের মার্কেটিংয়ে কিন্তু অসংখ্য আমাদের ভাই ও বোনরা আছে, তারা হয়তো কালেকশন করে আমাদেরকে দেয় বা আমাদের বিজ্ঞাপন দিতে হয়। আমাদের একটা মেনটেনেন্স খরচের জন্যই কিন্তু আপনারা যারাই আমাদের কাছ থেকে সেবা নেবেন, আপনাদের মেমোরিতে থাকতে হবে এখানে কিছু আমাদের সদস্য হতে হবে। তবে আপনাদের জন্য যেটা দরকার আমি সেটাই চাই। আমি কখনো যে কোনো জিনিস আমি অবাক হয়ে যাই, মানুষ একটা বিজনেস করি মনে হয় যে সে কোটিপতি হয়ে যাবে, এই চিন্তাটাও বাদ দিতে হবে। জীবন মান পরিচালনার জন্য যেমন সৎ সুন্দরভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং মানুষের
কষ্টটাও আপনি নিজের মেমোরিতে নিতে হবে যে আরে সে তার কাছে যে আমি এতগুলি টাকা যাবো, আমার তো তার জন্য এত খরচ নাই, তাহলে আমি কেন নিব, এটাও কিন্তু আল্লাহ গুনাহ দিবে। এই গুনার চিন্তা যার ভিতরে থাকবে কখনো সে খারাপ কাজ করতে পারবে না। তো সেজন্য যতটা সম্ভব মানুষকে ভালোবাসা ছড়িয়ে দিতে হবে, ইনশাআল্লাহ ভালোবাসা আল্লাহ ফিরিয়ে দেয়। তো এটাই, এই বিশ্বাস নিয়ে সবসময় চলি। নিঃস্ব হাতে বের হয়েছি। আমি আমার অসংখ্য ভাই ও বোনদের কাছে দোয়া চাই। আমি আসলে এই সামনের মাসে যদি আমি আল্লাহ যাতে ওমরা হজ্জের জন্য আমার আল্লাহর করে যেতে পারি, আমার প্রিয় নবীজির রওজা মোবারকে যেতে পারি, এবং আমার আজমির শরীফে যাওয়ার আমার খুব ইচ্ছা। আমি আল্লাহ যাতে আমার রিজিক ওখানে রাখে আল্লাহ, আমি এই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। সবাই দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।